আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ধারা দেওয়া আছে, বলছে 1 + 3 + 5 ... n। এই যে ধারাটা আছে ওই ধারা সি প্রোগ্রাম লিখো। তো বেসিক্যালি আমরা কি করতে পারি, ধারা যখন সি প্রোগ্রাম লিখতে যাই আমরা তিনটা ওয়েতে লিখতে পারি। হয় ফর লুপ ব্যবহার করতে পারি, হোয়াইল লুপ ব্যবহার করতে পারি, অথবা কি ডো হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে পারি। এখন গত ক্লাসে আমরা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপের সাহায্যে কিভাবে একটা ধারা সি প্রোগ্রাম লিখতে হয় ওইটা কি করেছিলাম। এখন হচ্ছে যে কাজটা করবো, এখন হচ্ছে ডো হোয়াইল ব্যবহার করে তুমি কি লিখবা, সি প্রোগ্রাম লিখবা। তাহলে ফার্স্ট অফ অল তুমি দেখতে হবে ধারাটা বাড়তেছে নাকি কমতেছে। 1 + 3 + 5 ... n। 1 + 3 + 5, ফার্স্ট অফ অল 1 3 5, ধারা কিন্তু বাড়তেছে। কত করে বাড়তেছে? 2 করে বাড়তেছে। এখন কোন একটা ধারা যখন বাড়বে তখন তুমি জানো ধারার কন্ডিশন হচ্ছে i less than equal n। i less than equal কি n, এটা ছিল ধারার একটা কি কন্ডিশন। আর ধারা যদি কমতে থাকতো তাহলে ধারার কন্ডিশন ছিল i greater than equal n। i greater than equal কি n। তো এটা ছিল বাড়ার ক্ষেত্রে, এটা কি কমার ক্ষেত্রে। তাহলে ফার্স্ট অফ অল কোন একটা ধারা দেওয়া থাকলে আমরা দেখব এটা ধারাটা বাড়তেছে নাকি কমতেছে। এখন বলছে এই ধারাটা লিখো। এখন কি কিসের সাহায্যে, ডো হোয়াইল লুপ ব্যবহার করে তুমি ধারাটা লিখো। তাহলে আমরা যে কোনো ধারা সি প্রোগ্রাম লিখি না কেন ফার্স্ট অফ অল কি দিবা, হ্যাশ ইনক্লুড stereo.h, তারপরে হ্যাশ ইনক্লুড conio.h। তুমি যে কোনো দ্বারা লিখো না কেন, যে কোনো দ্বারা সি প্রোগ্রাম লিখো না কেন, অথবা এনি কাইন্ড অফ তুমি দ্বারা সি প্রোগ্রাম লিখো না কেন, তোমার ফার্স্ট অফ অল কি ইনক্লুড stereo.h, ইনক্লুড conio.h, তারপর হচ্ছে মেইন ফাংশন, দেন হচ্ছে স্টার্ট। এতটুকু তোমাকে ফিক্স রাখতে হবে। তুমি যে কোনো দ্বারা লিখো না কেন, সি প্রোগ্রাম লিখো না কেন, তোমাকে কিভাবে লিখতে হবে। দেন হচ্ছে তুমি এখানে কি নিবা, ইন্টিজার। এখানে ইন্টিজারও নেওয়া যায়, ফ্লোটও নেওয়া যায়, কিন্তু এখানে যেহেতু দ্বারা সবগুলো পূর্ণ সংখ্যাতে আমরা কি নিলাম, এখানে ইন্টিজার ইউজ করলাম। ওকে, দেন তারপরে ইন্টিজার হিসেবে আমরা অলওয়েজ টাইম n নিব, n। তারপরে হচ্ছে i মানে হচ্ছে প্রথম পদ কত 1, আর s মানে হচ্ছে সামেশন যোগফল ইকুয়াল 0, ফার্স্ট অল ধরে নিতে হবে। দেন হচ্ছে সি প্রোগ্রাম লিখতে হবে। তারপরে scanf একটা ব্র্যাকেট ইনভার্টেড কমা পার্সেন্ট দিবা। ইনপুট হিসেবে তুমি কয়টা নিছিলা, ইনপুট কিন্তু তুমি একটা নিছিলা, তাই এখানে কি দিবা, পার্সেন্ট ডি ইনভার্টেড কমা শেষ এটা কমা দিবা। দেওয়ার পর কি দিবা, একটা এন্ড চিহ্ন বা ইমপারসেন্ট এন্ড অথবা কি ইমপারসেন্ট দিবা। দিয়ে হচ্ছে ইনপুট হিসেবে এন্ড নিছিলাম তাই আমরা এন্ড দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। দেন হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বলছে ডো হোয়াইল লুপ ব্যবহার করে তুমি কি লিখো, সি প্রোগ্রাম লিখো। ডো হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখো। তুমি যখন ডো হোয়াইল লুপ ব্যবহার করবা ফার্স্ট অফ অল যে কাজটা করবা, তুমি স্ক্যানএপের পরে জাস্ট তুমি জানো প্রথম পদ যেটা আছে i ইকুয়াল কত 1, দেন হচ্ছে তোমাকে ডো ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে, ডো ইউজ করতে হবে। ওকে, ডো যেহেতু আমাকে বলছে ডো হোয়াইল লুপ ব্যবহার করে তাই আমি ডো লিখবো। এই ডো এর ভিতরে তোমার যে স্টেটমেন্ট আছে, তোমার স্টেটমেন্ট কি ছিল, এই স্টেটমেন্ট ছিল তুমি সামেশন নির্ণয় করতেছো। কি নির্ণয় করতেছো, সামেশন। তাহলে সামেশন s ইকুয়াল s প্লাস i। তুমি ডো এর ভিতরে তুমি যখন ডো হোয়াইল লুপ ব্যবহার করবা জাস্ট ডো এর ভিতরে তুমি কি করবা, স্টেটমেন্ট লিখবা আর ইনক্রিমেন্ট লিখবা। ইনক্রিমেন্ট ছিল i ইকুয়াল i প্লাস কত করে বাড়তেছে 2 করে। দেখো এই দুইটা পার্থক্য কিন্তু 2, এটা পার্থক্য কিন্তু 2, তাহলে ইনক্রিমেন্ট কত 2 করে বাড়তেছে। দেন হচ্ছে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রত্যেকটা সেমিকোলন। ওকে, তুমি ডো ইউজ করছো। এখন তুমি হোয়াইল ইউজ করবা, যে হোয়াইল তুমি হোয়াইল ইউজ করবা। এই হোয়াইলের ভিতরে তুমি যে কাজটা করতে হবে, এই হোয়াইলের ভিতরে জাস্ট তুমি কন্ডিশনাল লিখে দিবা। যে কন্ডিশন কি ছিল, i less than equal n। হোয়াইলের ভিতরে i less than equal কি n। ওকে, তাহলে আমরা সেমিকোলনটা ব্র্যাকেটের বাইরে দিই। ওকে, তাহলে তুমি যখন ডো হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখবা, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যে কাজটা করতে হবে, যে ইন্টিজার স্ক্যানএপের পরে জাস্ট i এর ভ্যালুটা লিখে দিবা, প্রথম পদটা লিখে দিবা। দেন হচ্ছে ডো দিবা, আর ডো এর ভিতরে তুমি হচ্ছে স্টেটমেন্ট আর কি রাখবা, ইনক্রিমেন্ট রাখবা। স্টেটমেন্ট কি ছিল, যোগফল s ইকুয়াল s প্লাস i। দেন হচ্ছে i ইকুয়াল ইনক্রিমেন্টটা কত করে বাড়তেছে, ইনক্রিমেন্ট 2 করে বাড়তেছে, i ইকুয়াল i প্লাস 2। দেন হচ্ছে হোয়াইলের ভিতরে তুমি কন্ডিশন রাখবা। হোয়াইলের ভিতরে কন্ডিশন ছিল যেহেতু তারা বাড়তেছে তাহলে
i smaller than equal কি n, তারপরে সেমিকোলন। এখন শেষ যেহেতু ডো হোয়াইল লুপ ব্যবহার করে ফেলছো, তুমি এখানে কি দিবা প্রিন্টএফ ব্র্যাকেট, তারপর কি পার্সেন্ট, তুমি কি দিবা একটা ডি দিবা, তারপর তুমি কি নির্ণয় করতেছো যোগফল, তাহলে s কি দিয়ে দিবা এখানে একটা s, দ্যাট মিন্স এটা কি যোগফল। তারপরে শেষ করে দিব গ্যাচ ফাংশন, তারপরে কি শেষ। এটাই ছিল ডো হোয়াইল লুপ। তাইলে তুমি যদি এই তিনটা ক্লাস করো, যেহেতু ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ, এই তিনটার ভিতরে যে কোনো একটা তোমার এক্সামে থাকবে। তাহলে এটাই ছিল কোনো একটা দ্বারা ডো হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম।